গুড মর্নিং বন্ধুরা। তো আমার মর্নিং তো একটু বেলাতেই হয়। বৌমা বললো, মা একটু চা খেয়ে নিয়ে এসো। চাটা খেয়ে ঘরের কাজকর্ম করে আমি তারপর বেরাবার জন্য রেডি হচ্ছি। তবে সময়টা আমার কাছে অনেকটাই কম, কারণ সব থেকে আমারই নিজেরই দোষ আমি দেবো কি আমি সকালবেলা উঠতে পারি না। কারণ ঘুমের ওষুধ খেয়েও আমি দেখেছি আমার সেই একই টাইমেই ঘুমটা হয়। কিন্তু একটা কথা আমি বলবো যে ঘুমের ওষুধটা খেলে ঘুমটা হয়। আগে যেরকম জেগে থাকতাম বলে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যেত, মাথা যন্ত্রণা করতো সারাদিন, সেটা হয় না। তো সেই জন্য ওষুধটাতে আর কিছু না হোক অন্তত ঘুমটা হয়ে যায়। কিন্তু টাইমটা একদম ফিক্স হয়ে গেছে 3টে 4টে, তো তার ফলে আমাকে খেতেই হয়। তো হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, গায়ে চাদর টাদর বা কিছু তো নিয়ে এক্ষুনি বেরোতে পারি না রাস্তায়, দেখলে লোকেও হাসবে যে ঠান্ডা পড়েনি অথচ গায়ে কিছু একটা না কিছু দিয়ে বেরিয়েছে। তার জন্য তাড়াহুড়ো করে যাই, তো একটু সর্দিও লেগেছে গলায়। তো যাই হোক, তাড়াহুড়ো করে কাজ টাজ করে নিয়ে আমি অল্প একটু কাঁচা ছিল সেটাও করে নিয়েছি। শরীরটাও ঠিক নেই, কিছু জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছিলো, সেটা তুলে নিয়েছি। নিয়ে মোটামুটি আমার ঘরের সামনেটা মানে যদি একতলা হতো তাহলে উঠোন করা যেত, যেহেতু একতলা না ওই দোতলার মতন করেছি, একটা রুম আর ওই সামনেটা একটুখানি জায়গা ছাদ মতন করা রয়েছে। ওটা তো দরকারি, ছোট বাচ্চা কাচ্চার ঘর। তো একটু ওটাও ঝাড় দিয়ে নিতে হয় রোজই, ওটা আবার একটা এক্সট্রা কাজ হয়েছে আমার। আর ঝাড়টার দিয়ে নিয়েছি পুরোটাই, সিঁড়ি টিড়ি সবটাই ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে খানিকটা কাজ করলাম। এমনি তো আমাদের রাত্রে একবেলাই রান্না হয়, সারাদিন আমাদের রান্না বান্না হয় না। সকালবেলা একটু চা, একটু টিফিন কিছু বানাই, তার জন্য একটু গ্যাসটা মুছে গেলে ভালো হয়। তো গ্যাস, তারপরে সর্দির জন্য 2-1 দিন জলটাও কম ঘাটছি। সামনের প্ল্যাটফর্মটাগুলো একটু মুছে নিচ্ছি। 2-একটা চায়ের বাসন ছিল সেটাও ধুয়ে নিলাম, নিয়ে গুছিয়ে গেছে রেখে দিচ্ছি। দুজন মানুষের হালকা ফুলকাই কাজ বলতে গেলে। আর 2-1 দিন আগে 2-একটা কাজ করিয়েছি, 2-একটা সেলফ তৈরি করিয়েছি। কারণ ওই মানে যখন আমি করেছি আমার মাথায় হয়নি, পুরো জিনিসটা তো আমি প্ল্যান করে করেছিলাম, তো মাথায় আমার হচ্ছিল না কী করব। সামনে একটা সেলফ তৈরি করেছি আর নিচে 2টো ড্রয়ার করেছি, ড্রয়ার না তাক করেছি। তো সিমেন্ট বালি চারিদিকে ছড়িয়ে একদম দেয়ালে চিপকে রয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর ঠাকুরের জায়গাতেও একটা তাক করেছি। যখন আমি ঘরটা করেছিলাম অতটা আমার মাথায় ছিল না কিভাবে কি করব। পরে একটা এক্সট্রা করতে গেলে ঝামেলাও হয়, পুরো দিনটা মিস্ত্রিও থেকে গেল। তো কিছুটা গুছিয়ে রেখে দিয়ে আমি একটু বেরিয়ে যাব, তার জন্য তাড়াহুড়ো করছি অ্যাকচুয়ালি। আমি তো যখন রান্নাঘরটা বানাচ্ছিলাম এতটাই ছোট ছিল, আমার তো মনে হচ্ছিলো দম হয়ে যাবে। আর আমার স্বামী একটু হেলদি, ওনার তো একটুখানি কষ্ট হতেই পারে। মানে যেহেতু দুজনেই বেরাই, ওই জন্য আমরা যে যখন পারি কিচেনে ঢুকে যেটুকু যা রান্না করার, আমি পারলে আমি, আমার স্বামী পারলে স্বামী। তো আমার স্বামী বেশিরভাগটাই করে, আমার একটু কমই হয় বলতে গেলে কাজকর্ম। তবে ঝাড়া পোছা, ঘরে ঝাড় পোছগুলো, কাচা ধোয়া এগুলো আমি করে নিই। আর উনি রান্নাটা করে, রান্নাটা উনি ভালোই করে। সারা ঘরে দেয়ালে ধুলোই ধুলো ভর্তি হয়েছিল, কেন যখন দেয়ালগুলো কেটে কেটে বসাচ্ছিল, মানে বলার মতো না। তো অনেকটা সময় এর মধ্যেই চলে গেল, প্রায় আধ ঘন্টার ওপরে আমার এইগুলো পরিষ্কার করতে লেগে গেছিল।
কাজটা শেষ করে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে পুজোটা করে, পুজোটা আজকে আমি একটু তাড়াহুড়ো করেই করলাম। কোনো রকম ঠাকুরকে মালা দিয়ে একটু জল বাতাসা দিয়ে মাজা ঘষা কিছু করতে পারলাম না। এই ঠাকুরের নিচে একটা, আমার ঠাকুরটা আগে একটু নিচে বসেছিল, কারণ দুটো তাক মানে একখানা সেলফ ছিল, এখন দুটো করেছি তো একটুখানি ওখানেও ধুলোবালি ছিল, ওখানেও পরিষ্কার করে ঠাকুরকে বসিয়ে পুজো আর্চা দিয়েছি কোনো রকমভাবে। 1 তারিখে মায়ের পুজো আমার, কিন্তু আমার মনে হচ্ছে না পারবো, কেন মাথায় একটা কোনো সমস্যা হচ্ছে, মাথা যন্ত্রণা করছে। যাই হোক, বেরিয়ে পড়লাম। বাড়ির থেকে বেরিয়ে 100 টাকার নোট খুচরো করার জন্য বৌমাকে জিজ্ঞেস করলাম তোমার কাছে আছে কি না। বৌমা বললো যে না মা নেই, কেন অটোতে ভীষণ সমস্যা করে। যাই হোক বলে বেরিয়ে তো পড়লাম। বৌমা বললো নেই খুচরো। বেরিয়ে গেলাম আর আমি অটোতে বসেছি। বলে দিয়েছিলাম 100 টাকার নোট খুচরো, উনি বললো দেবো। অটোর সাইডে বসতেই আমার ভালো লাগে, চেপে ভেতরে ভালো লাগে না। তারপরে বাসে উঠে দাঁড়িয়েছিলাম। আর যাওয়ার আগে একটা কেকের প্যাকেট কিনে নিয়েছিলাম, ছোট 10 টাকা দামে। নির্দিষ্ট জায়গায় আমি পৌঁছে গেছি, কিন্তু এই ফটোটা দেখে এত ভালো লাগলো, ওদের বললাম আমি কি একটু নেবো, আমি ইউটিউবে দেখাবো। তো বলছে দেখাও দিদি। ঘড়িটাও খুবই সুন্দর। তারপর সারাদিন পরে খিদে পেয়েছিল, একটু ঝালমুড়ি কিনে খেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইকও করে দেবেন।